আরেকটু यार আরেকটু 2000 টাকা স্টপ লস নিলাম, দুটো ট্রেড করেছি। ফার্স্ট ট্রেডে 1000 টাকা প্রফিট, সেকেন্ড ট্রেড 2000 টাকা লস। এটাই হচ্ছে অবস্থা। আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকে, আপনি যদি বিগিনার হন, আপনি জানেন না কোথায় এক্সিট করতে হয়, কোথায় এন্ট্রি নিতে হয়, তো এই ভিডিওতে আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি প্রচুর ইম্পর্ট্যান্ট, মানে সব থেকে ইম্পর্ট্যান্ট যে 5টা মিস্টেক্স করে থাকে বিগিনার্স না, সেই মিস্টেক্সগুলো নিয়ে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওর দুটো পার্ট আসবে। এই পার্টে আমি বলবো যে কি মিস্টেক্স করে, আর সেকেন্ড পার্টে এটাই বলবো যে কিভাবে ওগুলো অ্যাভয়েড করা যাবে। যদি একজন প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি সুশান্ত, তোমার সবাইকে গ্রোথ সুশান্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলো শুরু করি। তো ফার্স্ট যে মিস্টেকটা করে বিগিনার্সরা, সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তুমি ট্রেডিং শুনেছো, ট্রেডিং হয়তো দেখেছো। ট্রেডিং কি, ট্রেডিং অনেকে বলে যে এটা কিছুই না, জাস্ট একটা বেচা কেনা, এটাই ট্রেডিং। এগুলো শুনেছো, কিন্তু প্রপার জানো না আসলে ট্রেডিং কি। হ্যাঁ, এটুকু শিওর যে ট্রেডিংয়ে তোমাকে শেয়ার কিনতে হবে কম দামে, বেচতে হবে বেশি দামে, এতে তুমি প্রফিট করতে পারবে। কিন্তু আদৌ শেয়ার মার্কেট কিভাবে কাজ করছে, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো কি করে হচ্ছে, কোনো কিছু জানি না। জাস্ট ট্রেডিং শিখেছি, মানে ট্রেডিং শুনেছি যেভাবে ট্রেডিং করা হয়। আমি ইউটিউবে দেখেছি অনেকে ট্রেডিং করছে, তাদের দেখে দেখে ট্রেডিং করে নেব। এটাই হচ্ছে বিগিনার্সদের ফান্ডা। তো সেই দেখে তুমি ট্রেডিং শুরু করে দিয়েছো, জানো না কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোনো প্রপার এডুকেশন নেই, প্রপার ট্রেনিং নেই, জাস্ট ট্রেডিং শুরু করে দিয়েছো আর ক্যাপিটাল জিরো করে ফেলেছো। তো এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট মিস্টেক, যেগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো এর জন্য তোমাকে ট্রেডিংকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে ট্রেডিং কি, ট্রেডিং ভালোভাবে শিখতে হবে, তারপরে না ট্রেডিংয়ে আসতে হবে। নাকি শুধু জানলাম ট্রেডিং কি, শিখে নিলাম, বাস চলো ট্রেডিং শুরু করে দিই। তো চলো এবার সেকেন্ড মিস্টেক দেখে কি করে বিগিনার্সরা। রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে না ওদের কাছে। তুমিও যদি একজন বিগিনার্স, তুমিও হয়তো রিলেট করতে পারবে বিষয়গুলো। তুমি যখন একটা ট্রেড নিচ্ছ, তো ধরো তোমার কাছে 20,000 টাকা এখন ওয়ালেটে পড়ে আছে, তুমি কত টাকা দিয়ে ট্রেড নেবে তুমি সেটাও জানো না। তুমি ভাবলে যে হ্যাঁ 20,000 টাকা আছে, 20,000 টাকা দিয়ে ট্রেডটা নিয়ে নেই। তো সেখানে ভুল করো। তোমাকে একটা রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। তোমাকে দেখতে হবে যে ট্রেডটা তুমি এন্ট্রি নিচ্ছ, সেখান থেকে আমি কতগুলো স্টপ লস নিতে পারবো, স্টপ লস আমার কতটা বড়, প্রফিট কতটা রাখবো, কোথায় গেলে আমাকে এক্সিট করতে হবে, কোনো কিছু জানো না। জাস্ট দেখলে যে হ্যাঁ এখান থেকে তোমার জাস্ট মনের ভাবনা আসবে, এখান থেকে মার্কেট উপরে যাবে, তো এন্ট্রি নিয়ে নিলে। স্টপ লস কি, টার্গেট কি, কোনো কিছু দরকার নেই, তাই না? তো এটাই হচ্ছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। তোমাকে তোমার ক্যাপিটাল অনুযায়ী তোমাকে ট্রেড করতে হবে। তোমার মাইন্ডে অনেক সময় আসে, যারা নতুন বিগিনার্স ট্রেড শুরু করছে, তারা ভাবে যে আমার কাছে 10,000 টাকা আছে, মান্থলি আমার পার ডে আমার 500 টাকা করে হয়ে যাবে, মান্থলি 10,000 টাকা, মানে 100% রিটার্ন। এইরকম ক্যালকুলেট করতে থাকে। প্রথম হয়তো 2 দিন চলেও আসে প্রফিট, তারপর তারা জোশে হোশ হারিয়ে ফেলে। একটা কথা আছে না, জোশের বসে হোশ হারিয়ে ফেলা, সেরকম আছে ব্যাপারটা। তোমার কাছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে না, এই জন্য তোমাদের ক্যাপিটাল জিরো হয় আর তোমরা ট্রেড থেকে বেরিয়ে যাও। তো এটাই হচ্ছে সেকেন্ড মিস্টেক, ইনসাফিসিয়েন্ট রিস্ক ম্যানেজমেন্ট, যেটা তোমাকে ভালোভাবে শিখতে হবে ট্রেড করতে হলে। তো চলো এবার দেখি থার্ড মিস্টেক বিগিনার্সরা কি করে। তো বিগিনার্সরা থার্ড যে মিস্টেকটা করে, সেটা হচ্ছে ইমোশনাল ডিসিশন মেকিং। ইমোশনাল ডিসিশন মেকিং কিভাবে হয়, তো তোমার কাছ থেকে শুরু করি। যখন তোমার আজকে লস হয়েছে, তুমি তখন কি ভাবো, জাস্ট আজকের দিনে যা হয়েছে হয়েছে, কাল থেকে আমাকে একদম প্রপার ট্রেডিং করতে হবে। আজকে যা হয়েছে কালকে আমি সেটাকে জাস্ট রিকভারি করবই করব। আজকে যদি আমার 5,000 টাকা লস হয়েছে, কালকে আমাকে 5,000 টাকা প্রফিট করতে হবে, যাই করে হোক। এটা হয় তোমার সঙ্গে, আমি একদম শিওর, তুমি যদি বিগিনার্স হও, তাই না? তো এটাই হচ্ছে ইমোশনাল ডিসিশন মেকিং। এক সময় কি হয়, যদি আমাদের আজকে লস হয়ে যায়, আমরা সারা দিনটাকে খারাপ করে ফেলি, আমাদের মেন্টালিটিরা ওখানেই খারাপ হয়ে যায়। আমরা এমনিকেই সেই দিনটা খারাপ করছি, তার পরের দিনও খারাপ করি। কিভাবে? কারণ আগের দিন আমাদের মাইন্ডে ওটাই ছিল যে আজকে আমাদের লস হয়েছে, কালকে আমাকে রিকভারি করতে হবেই। সেটা তো একটা ব্যাপার। আর যেদিন আমরা ট্রেড করছি, ধরো আজকে তুমি এখন ট্রেড করছো, ফার্স্ট ট্রেড প্রফিট করলে, সেকেন্ড ট্রেড লস করলে, জাস্ট যেটা তোমাকে ভিডিওর প্রথমে আমি দেখাচ্ছিলাম, ফার্স্ট ট্রেড প্রফিট করলে, সেকেন্ড ট্রেড লস করলে, তারপরে যদি তোমার লস বেশি হয়ে যায়, তোমাকে তখনই মনে রাখতে হবে যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা করো না। কারণ আমাদের ইমোশনাল বলছে যে হ্যাঁ আজকেই আমাকে এটা রিকভারি করতে হবে। তারপর আবার একটা ট্রেড নিলে, হয়তো কিছুটা রিকভারি হলো, আবার ট্রেড করলে আবার লস, আবার ট্রেড করলে আবার লস। সেই করে করে আমাদের কি হয়, মেন্টালিটি, আমাদের সাইকোলজি খারাপ হয়ে যায়, যেখান থেকে আমরা ওভার ট্রেডিং করে ফেলি এবং ক্যাপিটালকে উড়িয়ে দিই একদিনে, ঠিক তাই না? আমরা বড় বড় লস এই জন্যই করি, যেদিন আমাদের ইমোশনাল ডিসিশন মেকিং করি। আমাদের ইমোশনাল হলে চলবে না ট্রেডিংয়ে। আমাদের ইমোশনকে, হিউম্যান ইমোশন প্রচুর ইম্পর্ট্যান্ট, যেটা তোমার ট্রেডিং লাইফে কাজে লাগবে। এই জন্য তোমার ইমোশন ঠিক করো। ইমোশন ঠিক করলে দেখবে তুমি একজন ভালো ট্রেডার হতে পারবে। তো বিগিনার্সরা যে ফোর্থ মিস্টেক করে, সেটাকে বলে ওভার ট্রেডিং আর ওভার লেভারেজ।
ওভার ট্রেডিং এর কথা তোমাকে এক্ষুনি বললাম জাস্ট, যে আমরা ইমোশনস কন্ট্রোল না করতে পারলে কিভাবে আমরা ওভার ট্রেডিং করে ফেলি। আমাদের ইমোশনস আমাদের ওভার ট্রেডিং করার জন্য সহায়তা করে, আর যেখান থেকে আমাদের আদরে লস হয়। তো সেটা হচ্ছে ব্যাপার। আর ওভার লেভারেজটা কি? ওভার লেভারেজ আমরা কখন নিই? ধরো তোমার কাছে 1 লক্ষ টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করেছিলে, যদি তুমি ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করো তাহলে তুমি জানো যে ইন দ্য মানিতে ট্রেড করছিলে, বড় দামের প্রিমিয়াম নিচ্ছিলে। যখনই তোমার কাছে তোমার ওয়ালেটে টাকা কমতে কমতে আসছে, তখনই তুমি কি করছো? এক্সাইটমেন্টে মানে কি করতে হবে, তোমাকে রিকভারি করতে হবে। তখনই তুমি কি করছো? হাই রিস্ক ট্রেডিং করছো, কম দামের প্রিমিয়াম তুলছো, বা ইকুইটিতে ট্রেড করলে পেনি স্টক তুলছো, যেখান থেকে তুমি ভাবছো হ্যাঁ আমাকে তাড়াতাড়ি যত জলদি পারা যায় রিকভারি করতে হবে। সেই চক্করে তুমি কি করছো? ওভার লেভারেজ নিচ্ছ, যেখানে তোমার রিস্ক আরও বাড়ছে, যেখানে তোমার লসের চান্স আরও বাড়ছে, কিন্তু তোমার ইমোশনস তখন তোমার কন্ট্রোলে নেই। এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলো ঠিক করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর যে পার্ট 2 আসবে সেখানে আমি তোমাদের বলবো কিভাবে এগুলোকে অ্যাভয়েড করবে এবং কিভাবে একজন ভালো ট্রেডার হতে পারবে। চলো দেখি বিগিনার্সদের 5th কি মিস্টেক করে, সেটা হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। তো আমাদের এটাই মনে রাখতে হবে যে আমাদের ক্যারেক্টার ঠিক করতে হবে। প্রথমে আমাদের ডিসিপ্লিন দেখাতে হবে মার্কেটকে আমরা যতক্ষণ না ডিসিপ্লিন দেখাচ্ছি, মার্কেটও তার ডিসিপ্লিন দেখাবে না। আমরা যদি আমাদের ডিসিপ্লিন নষ্ট করে দিই, পেশেন্স নষ্ট করে দিই, আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। তো চলো তোমার সঙ্গে মিস্টেকটা রিলেট করাই। তুমি ধরো মার্কেট তোমার সেটা অন করেছো, 9টা 15 থেকে মার্কেট দেখছো, ঠিক আছে, মার্কেট হচ্ছে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী, কিন্তু তোমার কোনো ট্রেড আসছে না। অনেকক্ষণ হলো, 10টা হচ্ছে, 11টা হচ্ছে, তোমার পেশেন্স নষ্ট হচ্ছে। তুমি ভাবছো আমাকে ট্রেড করতে হবে, আমার অলরেডি ব্যালেন্স পড়ে আছে। আর অনেক সময় কি হয়, যখন ধরো তোমার মাইন্ডে চলছে এখান থেকে মার্কেট উপরে যাবে, হয়তো গেছে, এখান থেকে মার্কেট নিচে আসবে, হয়তো গেছে, নিচেই গেছে, তখন তোমার কি হয়, তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয় যে হ্যাঁ এবারে হবে মনে হয়। আর তখনই সেই যে তোমার কনফিডেন্স হচ্ছে, সেখান থেকে তোমার ডিসিপ্লিন আর পেশেন্স নষ্ট হচ্ছে। আর একটা ব্যাপার, তোমার অনেকক্ষণ থেকে ট্রেড করতে পারছো না, সেটাও একটা ব্যাপার। তখনই তুমি হড়বড়িতে কি হয়, ভুলভাল এন্ট্রি নিয়ে নাও, তখন মাইন্ডে কিছু আসে না তখন তোমার এই যে কনফিডেন্সটা আছে যে হ্যাঁ আগে আমি 2বার ভাবছিলাম মনে যে এখান থেকে উপরে যাবে, এখান থেকে নিচে আসবে, ঠিক তেমনি সেখান থেকে তোমার মনে হয় যে মার্কেট উপর দিকে যাবে। কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কিছু নেই, কোনো ডিসিপ্লিন নেই, জাস্ট এন্ট্রি নিয়ে এলে সেখানে জানো না কোথায় এক্সিট করতে হবে, কোথায় স্টপ লস লাগাতে হবে, কোথায় টার্গেট থাকবে, কোনো কিছু ব্যাপার নেই, জাস্ট এন্ট্রি নিয়ে এলে। আর সেখান থেকে তোমার লস হবে একদম প্রপার 100%, কারণ তুমি তোমার ডিসিপ্লিন মেনটেন করোনি ওখানে। এগুলি হচ্ছে কয়েকটা সিম্পল কমন মিস্টেক যেগুলো বিগিনার্সরা করে ফেলে। কিন্তু এগুলো সিম্পল কমন হতে পারে, কিন্তু এগুলোর জন্যই আমরা ট্রেড করতে পারি না। যারা বিগিনার্স তারা ট্রেড করতে পারো না, এই জাস্ট এই সিম্পল কয়েকটা কমন মিস্টেকের জন্য। তো এই মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করবে তার জন্য সেকেন্ড পার্ট আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট হবে, কারণ ওই ভিডিওটা দেখার পরেই তোমার ভিতরে অনেক কিছু চেঞ্জ হবে। আমি তোমাদের ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে তুমি জাস্ট একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবে। একজন ভালো ট্রেডার হতে গেলে কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে, কি কি জিনিস আমাদের নিয়ে চলতে হবে ট্রেডিং এ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর একটা জিনিস, নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্কে গিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারো। আর ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাঞ্জেল ওয়ানের, সেটাও গিয়ে তুমি ওপেন করতে পারো। আর যদি অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, তাহলে সেই স্ক্রিনশটটা আমাকে টেলিগ্রামে শেয়ার করো। তোমার কাছে আমি 100 টাকা পাঠিয়ে দেবো তোমার ইউপিআই আইডিতে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। জাস্ট ডিম্যাট অ্যাকাউন্ট করলে, ভাববে না এটা কোনো প্রমোশনাল ভিডিও, কোনো কোম্পানি থেকে প্রমোশনাল ভিডিও না, জাস্ট এটা আমার তরফ থেকে। কারণ তোমরাও জানো যে শেয়ারে টাকা পাওয়া যায়, আর শেয়ারের টাকাগুলো আমি তোমাদের সঙ্গে রেফারে ভাগ করতে চাই। তো এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালোবাসা দেখাতে হলে একটা কমেন্ট করো, ভিডিওটা কেমন লাগলো। আর সেকেন্ড পার্ট চাইলে নিশ্চয়ই কমেন্ট করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে। এখনকার জন্য নমস্কার।